বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের শিক্ষকরা 3 তারিখে স্কুলে যাবেন স্বাভাবিকভাবে, এবং আজ 3 তারিখ ছিল। তো সমস্ত শিক্ষকরা কিন্তু স্কুলে গিয়েছিলেন, কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের পঠন পাঠন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এবং আমরা নোটিশে এটাও পরিষ্কার জানতে পেরেছিলাম যে অন্যান্য ক্লাসের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু 10 তারিখে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে আজকে আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি। তো আমিও যথারীতি যখন স্কুলে পৌঁছাচ্ছিলাম, তো আমার নিজের স্কুলে যেমন সেন্ট্রাল ফোর্স রয়েছে এখনো পর্যন্ত, এবং তার পার্শ্ববর্তী আরও একটা স্কুলে যথারীতি খবর নিলাম। তো খবর নিয়ে জাস্ট আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছে, যে মোটামুটি আপনাদের এখান থেকে যাওয়ার ডেট কোন নাগাদ হতে পারে। তো তাদের এখনো পর্যন্ত খবর যে হায়েস্ট 19 ডে, মানে 19 তারিখ পর্যন্ত কিন্তু থাকতে হতে পারে। এবং এর আগে পর্যন্ত তারা কবে যাবেন, অর্থাৎ কবে স্কুল থেকে বেরোবেন, যে তারা 5 তারিখে বেরোবেন না 7 তারিখে বেরোবেন না 10 তারিখে বেরোবেন, এরকম কোনো অর্ডার তাদের হাতে নেই। অর্থাৎ আমরা স্কুল শিক্ষা দপ্তর থেকে যে নোটিশটা পেয়েছি যে স্বাভাবিকভাবে 10 তারিখ থেকে স্কুল চালু হবে, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে সমস্ত যারা সিআরপিএফ যারা ভোট করাতে এসেছিলেন তারা যে 10 তারিখের মধ্যে স্কুল ছেড়ে দিয়ে চলে যাবে এবং আমরা স্কুলে একটা সুস্থ পরিবেশ পাবো এবং সেখানে আমরা পঠন পাঠন শুরু করব। এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক অনেক স্কুলগুলো, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেলের যে স্কুলগুলো আছে, সমস্ত স্কুলগুলোতেই কিন্তু সমস্ত বলবো না, বেশিরভাগ স্কুলগুলোতেই কিন্তু এই পুলিশ প্রশাসন বা যারা বাইরে থেকে এসছে যে কেন্দ্রীয় বাহিনীরা ভোট প্রক্রিয়া চলার জন্য বা ভোট পরবর্তী যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু তারা আরও কিছুদিন স্টে করবে। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের স্কুল অনেকাংশে খোলার সম্ভাবনা 10 তারিখে, এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যায় না। এটা কিন্তু তোমাদের স্কুলের থেকে সংবাদ নিতে হবে। তবে এক্ষেঠে আমাদের সমস্যাটা কোথায় দেখো, আমাদের সেই গরমের ছুটি কবে পড়েছিল সেই আমি ভুলে গেছি। সত্যি কথা বলতে স্কুলের চেহারাটাও প্রায় ভোলা ভোলা লাগছিল, এই জন্য আজকে নতুন করে গিয়ে যেন রুমঠুমগুলোকে দেখে একটু অন্যরকম লাগলো। তো যাই হোক, এরকমভাবে যদি কন্টিনিউ স্কুল বন্ধ থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু স্টুডেন্টরা, সেটা কিন্তু তোমরা। কারণ বাড়ি বসে পড়াশোনা হয় না তা বলবো না, বাড়ি বসে পড়াশোনা হয়, কিন্তু স্কুল একটা আলাদা জায়গা, যেখানে না গেলে জ্ঞান বাড়ে না, যেখানে না গেলে ম্যাচুরিটি বাড়ে না, যেখানে না গেলে বন্ধুত্ব বাড়ে না, যেখানে না গেলে সহানুভূতি বাড়ে না, যে জায়গাটা একটা আনন্দ পরিসর বলা যেতে পারে। তো সেই জায়গাটাকে আমরা খুবই মিস করি, এবং যে জায়গাটার মধ্যে আমরা সারাদিন থেকেও আমাদের কোনো কষ্ট হয় না বই খাতা সামনে রেখেও। কিন্তু বাড়িতে দেখো 2 ঘন্টা বই পড়তে গেলে কষ্ট হয়, কিন্তু স্কুলে আমরা সেই 11টা থেকে 4:30 পর্যন্ত নন স্টপ 10টা 50 থেকে আমরা বই খাতা সামনে খুলে রাখি, টিচারদের সঙ্গে পরামর্শ করি, পড়াশুনো নিয়ে আলোচনা করি নন স্টপ। কিন্তু দেখো আমাদের কিন্তু তবুও স্কুলে যেতে ভালো লাগে। স্কুল হলো আমাদের ঠিক সেরকম একটা জিনিস। তো এই স্কুল যদি না খুলে তাহলে কিন্তু সত্যিই আমরা একটা সমস্যার মধ্যে পড়বো। এই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট আরও একটা তথ্য আমি জানাতে চাইছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। সেটা কি দেখো, তোমরা সব থেকে ভালো করে জানো যে তোমরা হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আমি জানি না কোন নিয়ম বলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে প্রেশার দেওয়া উচিত বা বেশি পরিমাণে ক্লাস করানো উচিত বা বেশি পরিমাণে তাদের জন্য পরিশ্রম করা উচিত। অ্যাজ এ টিচার আমি কিন্তু নিজেকে সেটাই মনে করি যে সব থেকে বেশি প্রায়োরিটি ক্লাস 10কে দেওয়া উচিত, কারণ তারা বোর্ড এক্সামকে যাবে, এবং উচ্চ মাধ্যমিক ক্লাসকে দেওয়া উচিত। কিন্তু কেন জানি না তোমাদের কপালটাই পড়া থাকে যে তোমরা সব থেকে কম পরিমাণে ক্লাস পাও, তোমাদের সব থেকে কম পরিমাণে ক্লাস হয়। তোমরা স্কুলে জাস্ট এই টেস্ট পরীক্ষাও লাগে না, তার আগে পুজোর ছুটি, গরমের ছুটি, এই করে করে তোমাদের কটা দিন ক্লাস নিতে পারি মানে সে গুণে বের করে দেওয়া যাবে। তো তোমাদের ক্লাস সব থেকে কম হয়, ক্লাস 9-এ যতগুলো ক্লাস হয় ক্লাস 10-এরও ততগুলো ক্লাস হয় না, উচ্চ মাধ্যমিকের ততগুলো ক্লাস হয় না, আবার টেস্ট পরীক্ষার পরে তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা আমি যে আমার স্কুলের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু নয়, বেশিরভাগ ম্যাক্সিমাম দ্য স্কুলে কিন্তু এইটা হয়, যে কারণে ছাত্রছাত্রীরা কিন্তু একটা নেগেটিভিটি সকলের মনে তৈরি হয়। এবং স্বাভাবিকভাবে পরীক্ষাটা তো আর একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টারের উপর হবে না, পরীক্ষাটা তার টোটাল সিলেবাসের উপরে হবে, যে কারণে সিলেবাসটাকে মেনটেন করা, সিলেবাসটাকে সম্পূর্ণ বুঝে পড়া, সম্পূর্ণটা যেন নিজের ঘাড়ে এসে পড়ে এবং নিজের দায়িত্বের মধ্যে এসে পড়ে। যে কারণে তোমাদের বলবো পড়াশোনাটার গুরুত্বটা বাড়াও, পড়াশোনাটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করো। শুধুমাত্র স্কুলের জন্য বসে থাকলে হবে না, নিজে যতটুকু পারো সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন নোটস থেকে, প্রাইভেট টিউটরের কাছ থেকে যতটুকু সম্ভব শেখার চেষ্টা করো এবং ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কারণ কি, কারণ দুটো। একটা হচ্ছে যেই না তোমার স্কুলটা খুলবে দেখবে ঠিক কয়েকটা দিনের মধ্যে বলবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্টের নোটিশ তোমরা হাতে পেয়ে যাবে কয়েকটা দিনের মধ্যেই। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নোটিশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস দেখবে টিচাররা একদিন বা দুদিন বা 3 দিনের মধ্যে মোটামুটি টিচারের কাজ করে দিয়ে বেরিয়ে যাবে। একটা জিনিস যদি আমি বুঝিয়ে পড়াই তাহলে দেখা গেল একটা জিনিসকেই 3 দিনও পড়ানো যায়, আবার একটা জিনিসকে 3 মিনিটেও শেষ করা যায়।
এবার সমস্ত কিছু টিচারের হাতে। এবার টিচারও কি হয়, অনেক সময় বাধা হয়ে যায়। বাধা হয়ে যায় মানে কি, আমাকে 3 দিনের ভেতরে বা আমাকে 5টা ক্লাসের মধ্যে এই পাঠটাকে শেষ করতেই হবে। তখন টিচার কি করবেন, বাধ্য হয়ে যান সেই পাঠটাকে শেষ করাতে। এই জায়গাগুলো হচ্ছে আমাদের নেগেটিভিটি। কারণ এর তো কোনো বিচার হয় না যে আমি টিচার, আমি ভালো পড়াচ্ছি কি আমি খারাপ পড়াচ্ছি। হ্যাঁ, বিচার হয় কখন, আমি রাইট টাইমে গেলাম কি রাইট টাইমে এলাম। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে আমাকে তো সময়টাও দিতে হবে, আমাকে তো সেই টাইম টেবিলটাও দিতে হবে। একটা ক্লাসে যেটা আমি শেষ করতে পারবো না সেটা আমাকে বলে দেওয়া হচ্ছে সেটাকে তোমাকে হাফ ক্লাসে শেষ করতে হবে। তখন কি হয়, সেই পড়ানোটা কিন্তু আমি পড়াতে পারি না। সেই দেওয়ার যে জায়গাটা থাকে সেই দেওয়ার জায়গাটা কিন্তু দেওয়া যায় না। কিন্তু কি, চাপের কারণে আমাকে সিলেবাসটা শেষ করতে হয়। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল দিলাম, কিন্তু প্রত্যেকটা টিচারের অবস্থায় কিন্তু ঠিক এরকমই হয়। এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের শুধু বলবো, নিজেরা যতটুকু সম্ভব টেক ওভার করার চেষ্টা করো, যতটুকু সম্ভব পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করো। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। আর বিষয়ভিত্তিকভাবে নিজেদেরকে একটু প্রস্তুতি নাও এবং স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাও। স্কুলটা খুলতে কিছু কিছু স্কুল লেট হবে, কিন্তু কিছু করার নেই। সাময়িক বিষয়টাকে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করব এবং আমরা আমাদের জায়গায় আবার সঠিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করব। এটুকুই বললাম। বেস্ট অফ লাক, সকলেই ভালো থেকো, পড়াশোনার দিকে নজর দাও। ধন্যবাদ।